এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানি নিউরোসায়েন্টিস্ট ডক্টর আফিয়া সিদ্দিকী মার্কিন কারাগারে বন্দী। তবে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আগামী কয়েকদিনের মধ্যে মার্কিন কারাগার থেকে মুক্তি পেতে পারেন তিনি। তার মুক্তির তদবিরে যুক্তরাষ্ট্রে যাওয়া প্রতিনিধি দলের সদস্য ডক্টর ইকবাল জাইদি এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ডক্টর আফিয়া সিদ্দিকীকে। তবে সম্প্রতি এক অনুসন্ধানে তার নির্দোষ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। সেজন্য আশা করা যাচ্ছে অল্প কয়েকদিনের মধ্যেই তার মুক্তি মিলতে পারে। 52 বছর বয়সী ডক্টর আফিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল আল কায়দার নেতৃত্ব দানকারীদের সাথে তার যোগাযোগ রয়েছে। সেজন্য তাকে লেডি আল কায়দা নামেও আখ্যায়িত করা হয়েছিল। তবে নতুন অনুসন্ধান ইঙ্গিত দিচ্ছে যে এখন বাস্তবতা ভিন্ন দিকে মোড় নিতে যাচ্ছে। আফিয়া তার আইনজীবীদের মাধ্যমে স্কাই নিউজকে বলেছেন, আমি আশাবাদী যে ইতিহাস আমাকে ভুলবে না, আর একদিন অবশ্যই আমার মুক্তি মিলবে। তিনি আরও বলেন, আমি নির্দোষ, তবুও প্রতিদিন অন্যায়ের শিকার হচ্ছি। আমাকে নিত্য নতুন নির্যাতন করা হচ্ছে। এটি সহজ ব্যাপার নয়, তবে আমি আল্লাহর রহমতের কাছে আশাবাদী একদিন অবশ্যই এই যন্ত্রণা থেকে মুক্তি পাব। এদিকে পাকিস্তানি এই স্নায়ু বিজ্ঞানীর আইনজীবী ক্লাইভ স্ট্যাফোর্ড স্মিথ তার পরিবারকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। এরই ভিত্তিতে ৭৬,৫০০ শব্দের একটি ডসিয়ার প্রেসিডেন্টের কাছে জমা দেওয়া হয়েছে। এসব নথি আফিয়া সিদ্দিকীকে নির্দোষ প্রমাণ করতে সাহায্য করবে বলে জানিয়েছেন তার আইনি সহায়তাকারী দল। আইনজীবী স্ট্যাফোর্ড স্মিথ বলেন, গোয়েন্দা ত্রুটির কারণে অভিযুক্ত হয়েছেন ডক্টর আফিয়া সিদ্দিকী। গোয়েন্দাদের একটি ত্রুটিপূর্ণ প্রতিবেদনে আফিয়াকে সন্দেহের তালিকায় রাখা হয়। সম্প্রতি একটি সাক্ষ্য পাওয়া গেছে, যার ভিত্তিতে গুরুত্বপূর্ণ তথ্যটি নিশ্চিত হওয়া গেছে। তবে আফিয়ার যখন সাজা হয়, এই সাক্ষ্যটির সন্ধান তখন হাতে এসে পৌঁছেনি। তিনি আরও বলেন, ডক্টর আফিয়া সিদ্দিকী ২০০৩ সালে অপহরণ হন। তিনি তখন পাকিস্তান সফরে ছিলেন। দেশটির আন্তঃবাহিনীর গোয়েন্দা সংস্থা ৩ সন্তান সহ তাকে তুলে নেন। এরপর তারা মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর হাতে তুলে দেন। তারা তাৎক্ষণিক আফিয়াকে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে নিয়ে যান। তখন বিমান ঘাঁটিটি মার্কিনীদের দখলে ছিল। তবে এই সত্যটি চাপা দিয়ে গেছে মার্কিন আদালত। ২০১০ সালে যখন আফিয়ার বিচার হয়, মার্কিন বিচারক বলেছিলেন ২০০৮ সালে আফিয়াকে গ্রেফতার করে মার্কিন কর্মকর্তারা। এর আগে গ্রেফতারের ব্যাপারে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ নেই। তিনি এও বলেছিলেন, এর বিপরীত বাস্তবতা প্রতিষ্ঠার জন্য কোনো রেকর্ডও নেই।